বিজেপিতে যোগদান করলেন বরাকের বিতর্কিত মুফতি কাহিরউদ্দিন। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপিতে যোগদান করলেন বরাকের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি মাওলানা কাহিরউদ্দিন মজুমদার। শনিবার হাইলাকান্দি জেলা সদরের হাসপাতাল চৌমাথায় অবস্থিত বিজেপি সংখ্যালঘু মোর্চার অস্থায়ী কার্যালয়ে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলের জেলা প্রভারী বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদারের হাত ধরে কংগ্রেস এআইইউডিএফ ছেড়ে প্রায় শতাধিক সংখ্যালঘু ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার বরাকের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি মাওলানা কাহিরউদ্দিন মজুমদারের মাথায় দলীয় টুপি ও গেরুয়া বর্ষণ পরিয়ে দলে স্বাগত জানান। বিজেপিতে যোগদান করে মুফতি মাওলানা কাহিরউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংখ্যালঘুরা বিজেপিকে সমর্থন করা উচিত। আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলে ইসলামের দৃষ্টিতে কোনো অপরাধ না বা নিষিদ্ধ নয়, কেননা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের দেওয়া রেশন কার্ডের চাউল, অরুণোদয়, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ইত্যাদি সুবিধা যদি সংখ্যালঘুরা উপভোগ করা বৈধ হয়, তাহলে বিজেপিকে সমর্থন করাও বৈধ হবে। আর সংখ্যালঘুরা যদি এসব সুবিধা উপভোগ করা অবৈধ হয়, তাহলে বিজেপিকে সমর্থন করা অবৈধ হবে। এ বিষয়ে তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছড়ে বলেন, এ বিষয়ে যদি কোনো ইসলামিক পণ্ডিত তার সঙ্গে ডিবেটে বসেন, তিনি প্রস্তুত রয়েছেন। এদিনে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পরভূইয়া, নাসির উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন লস্কর ও দক্ষিণ হাইলাকান্দির মাওলানা একলাচুর রহমান প্রমুখ। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি জানেন আপনারা আমার সাংবাদিক ভাইয়ারা যারা আছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার একটা ব্যক্তিত্ব আছে, তাই এই ভিডিও আপনারা ছাড়ার পর থেকেও ভরাতপল্লির মধ্যে একটা গুঞ্জন আরম্ভ হয়ে যাবে যে মৌলানা কাহির সাহেব বিজেপির দলাল হয়ে গেছে, বিজেপির দলাল হয়ে গেছে। তাই আমি সমস্ত ভরাতপল্লি তথা সমস্ত আসামের আলিম সমাজ, মুফতি সমাজ, ওলামা সমাজ প্রত্যেককে আমি প্রত্যাহ্বান করছি যে আমার এই 2-3টা কথা আমি আপনাদের কাছে রাখব। যদি এগুলার আপনারা উত্তর দিতে পারেন তাহলে ঠিক আছে, আমি তওবা করে বিজেপি থেকে আবার আমি বিদায় নেব। 1 নম্বর প্রশ্ন, যারা বলছো বিজেপিতে ভোট দেওয়া জায়েজ নয়, বিজেপিতে ভোট দেওয়া হারাম হারাম হারাম, এক সময় আমরা এগুলা শুনে এসেছি। তাদের কাছে আমার 1 নম্বর প্রশ্ন, যারা এই ফতোয়া দিয়েছেন যে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্টে আমাদের জনসাধারণকে যে ভাতা দিচ্ছে, ইন্দিরা বা প্রধানমন্ত্রী যোজনা আবাস দিচ্ছেন, এই চাউল দিচ্ছেন, অরুণোদয় দিচ্ছেন, এগুলা খাবা কি বৈধ? এইগুলা যদি খাবা অবৈধ হয় তাহলে বিজেপিকে ভোট দেওয়া অবৈধ, আর যদি এগুলা খাবা বৈধ হয় তাহলে বিজেপিকে ভোট দেওয়া বৈধ। আর আমি একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, আমি স্বইচ্ছায় বিজেপিতে আমি জয়েন করেছি। আমি দেখছি এটা যে বর্তমান শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং ডাইনামিক মুখ্যমন্ত্রী আসামের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি যেভাবে সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, এগুলা দেখে আমি আপ্লুত হয়ে আমি স্বইচ্ছায় বিজেপিতে আমি জয়েন করেছি। আর আমি অনুরোধ করছি এটা যেন আমার এই সিএম মহাশয়ের এই যে অগ্রগতির যাত্রা যেন আরও অগ্রসর থাকে, এই বলে আমি প্রত্যেককে অনুরোধ করছি। আর মুসলিম সমাজকে আমি একথা বলছি যে বিজেপির ভোট দিলে ইমান যায় গিয়া, এটা ডাহি মিথ্যা কথা। ইমান কোনো মানুষ নিতে পারে না। ইমান আমার ভিতরে যে ইমান, তোমার ভিতরে যে ইমান আছে, আমি মুফতি হিসাবে চ্যালেঞ্জ করলাম, সমস্ত বরাক, সমস্ত আসামকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মুফতি এই কথার উপরে যদি প্রোটেকশন করো তাহলে আসামের সবচেয়ে জনপ্রিয় যে লাইভ আছে এই লাইভের মধ্যে বসে আমি আপনাদের সাথে টক শো করার জন্য প্রত্যাহ্বান জানাচ্ছি। হাইলাকান্দি জেলা মাইনরিটি মোর্চার অস্থায়ী অফিস, আর এই অফিসে
আজকে একটা সভা আয়োজন করা হয়েছে। আর এই অফিসে আজকে সবার মধ্যে কিছু মাইনরিটি সম্প্রদায় থেকে কিছু মানুষরা জয়েন করছেন, আরও কিছু জয়েন করা বাকি রয়ে গেছে। আর একটু পরে আপনারা জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, ওনার একটা রোড শো আছে, তো ওটার জন্য মানে সব রেডি করা হচ্ছে। আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি পড়ছে, সেটা তো দেখতে পাচ্ছেন, সেটার জন্য একটু দেরি হচ্ছে। আর এই সময়ের মধ্যে আমাদের এখানে যারাই রয়েছেন, আমাদের মাইনরিটি কমিউনিটির সব ভাই বোনরা রয়েছেন, ওনাদের সঙ্গে বসে আমরা একটু আলাপ আলোচনা করছি, কার কিছু অসুবিধা রয়েছে, কার কী প্রবলেম রয়েছে সেগুলো শুনছি। আর যেরকম আমরা দেখতে পাচ্ছি এবার মাইনরিটি সম্প্রদায় থেকে যেভাবে যোগদান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে, সেটা দেখে মনে হচ্ছে এবার আমাদের যে প্রার্থী রয়েছেন কৃপানাথ মাল্লা মহাশয়, উনি কমেও না হলে 1.5 লাখের বেশি ভোটে উনি তৈরি করবেন। হ্যাঁ, সেই কারণটা তো আপনারা বুঝতে পারবেন, মাইনরিটি লোকেরা সম্প্রদায়ের লোক তো আগেও ছিলেন আমাদের পার্টিতে, এইবার আরও বেশি করে আসছেন। তার কারণটা হয়েছে একমাত্রই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি ওনার যে কার্যকলে যে কাজ করে যাচ্ছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, যে মন্ত্রণা নিয়ে কাজ করে যাচ্ছেন, সেটা মাইনরিটি সম্প্রদায় হোক আর মেজরিটি সম্প্রদায়, সবাই সেটা বুঝতে পারছে। ওইখানে কোনো তফাৎ নেই, সবকা সাথ সবকা বিকাশ একসঙ্গে হয়ে যাচ্ছে, সকলেই সমানভাবে সেই অধিকার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। সেই সব দেখে ভারতবর্ষে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা দেখে, আমার আসামের মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্ট, সেটা দেখে আজকে মাইনরিটি সম্প্রদায়ের লোক নিজের স্বইচ্ছায় রোজ 200, 300, 500, 1000 করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছে। হাইলাকান্দির সব মানুষের জানা আছে যে আজকে আমাদের ডাইনামিক চিফ মিনিস্টার আজকে আপনাদের হাইলাকান্দি রোড শো আছে। তারা জানোই যে এখানে অস্থায়ী যে মাইনরিটি কার্যালয় ওপেন হয়েছে, কেন যেদিন ওপেন হয়েছে এগুলো 100-এর উপরে মাইনরিটি মানুষ এখানে যোগদান করছে। আজকে এখানে ধরেন 50-এর উপরে মাইনরিটি মানুষ আমার দাদার হাত ধরিয়া আজকে এখানে যোগদান করবে। আপনার তো আগে একটা কথা বলছেন যে মাইনরিটি মানুষ এত বেশি এখানে বিজেপিতে যোগদান করতেছে। মাইনরিটির মানুষে গত 10 বছর যেটা অনুভব করছে যে বিজেপির ভোট না দিয়া সে বেনিফিট পাইছে, গত 70 বছরে কংগ্রেস গভর্নমেন্ট থেকে এইসব বেনিফিট পাইছে না। বিজেপির ভোট না দেওয়া সত্ত্বেও যদি এত সব বেনিফিট পাইছে, দ্যাট মিনস মাইনরিটি মানুষ যদি পুরো বিজেপিতে যোগদান করে কত বেশি বেনিফিট পাইতে পারে। এইসব মানুষের ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা, যার কারণে মানুষে দেখছে বিজেপি দল কোনো সাম্প্রদায়িক দল নাই। গত 70 বছর কংগ্রেসে মাইনরিটি আর হিন্দু মুসলিম দিয়ে লাগাইয়া রাখছে। আপনারা জানোই যে বাবরি মসজিদ দিয়ে একটা টাইম লাগাইয়া রাখছে। এই লাগিজার এইভাবে মানুষ আতঙ্কিত থাকতো। বিজেপি গভর্নমেন্ট গত 10 বছর থেকে আবার বাড়তে গিয়া এই ধরনের যেটা আতঙ্কিত মানুষের কাছে আছে, আতঙ্কিত ক্লিয়ার হয়ে গেছে। মানুষে জানে যে বিজেপি দল গরিবর দল, আর গরিবর চিন্তা বিজেপি দলে করে। এর কারণে পুরা গ্রামের থেকে মানুষের যাকে বিজেপি এইভাবে যোগদান করতেছে, ডেইলি যোগদান করতেছে মানুষ। আমার যেটা আশা যে ইলেকশনের আগ মুহূর্তে হাইলাকান্দিত লাখের মতো মাইনরিটি মানুষ যোগদান করবে। ধন্যবাদ।